আজকে আমরা কি শিখবো? সাইট ম্যাপ তৈরি করা আর robot.txt তৈরি করা। এখন সাইট ম্যাপ আর robot.txt কাজ কি, এটা কেন দরকার? আমাদের প্রথমে কি করছি, অন পেজ এসে শেষ করছি। শেষ করার পরে আমরা আমাদের টেকনিক্যাল এসইও তে এসে প্রথম যেটা কাজ করতে হয় গুগল অ্যানালিটিক্স সেটআপ করা, আর একটা হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ করা। সেটা আমরা করছি। সেটআপ করার পরে আমরা যখন গুগল সার্চ কনসোল সেটআপ করব, সার্চ কনসোল সেটআপ করার পরে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের সাইট ম্যাপ তৈরি করতে হবে। সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ জিনিসটা হলো আপনার ওয়েবসাইটটাকে গুগলে যে রোবট আসবে তার জন্য উপযুক্ত করে সাজায় দেওয়া। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটটাকে, আপনার ওয়েবসাইটে পোস্ট আছে, আপনার ওয়েবসাইটে পেজ আছে, আপনার ওয়েবসাইটে অ্যাবাউট পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ আছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে, ছবি আছে, অনেক কন্টেন্ট আছে। আপনি যখন সাইট ম্যাপ তৈরি করবেন তখন সাইট ম্যাপ কন্টেন্টকে কন্টেন্টের আলাদা ইয়ে করবে, পিকচারকে পিকচারের মধ্যে আলাদা করে ইয়ে করবে, পোস্টকে আলাদা করবে, পেজকে আলাদা করবে, করে সুন্দরভাবে সাজায় রাখবে। যখন রোবট গুগল থেকে আসবে, গুগল থেকে রোবট আসার পর ও সহজে বুঝতে পারবে এখানে পেজগুলো আছে, এখানে পোস্টগুলো আছে, এখানে। যখন আপনি একটা ধরেন আপনি একটা অফিসে গেলেন, যাওয়ার পর আপনি যে রুমে যাবেন আপনি জানেন না এই রুমটা কোন দিকে, তখন আপনার কি করতে হবে? আপনার খুঁজতে হবে। এখানে দেখতে পাই এটা কোন রুম, এটি কোন, তখন আপনার একটু ইয়া মনে হবে যে মানে একটু বিরক্ত বোধ হবে। ঠিক এইরকম গুগল আপনার রোবট যখন আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর গুগল যদি দেখে যে আসলে মানে কোনো কিছু সাধারণ নাই, খুঁজতে হচ্ছে, আর সে একটা রুমে গেল পেজ খুঁজতে, পেজ খুঁজতে গিয়ে সে পোস্ট পাইল, তাহলে খারাপ লাগবে না বিষয়টা? এই জন্য আমরা কি করতে হবে, সাইট ম্যাপ আমরা তৈরি করব যেন গুগলের রোবট যখন আসে সে এসে যেন আমাদের ওয়েবসাইট থেকে একদম সবকিছু সাধারণ গোছানো পায়। ঠিক আছে? সবকিছু কি পায়? সাধারণ গোছানো পায়। এবং এটা দেখে সে যেন সহজেই বুঝতে পারে যে এই জায়গায় ঢুকলে আমি এই ওয়েবসাইটের সমস্ত পেজগুলোকে পাবো। এই জায়গায় ঢুকলে একটু এদিকেও খেয়াল রাখবে না, ছাড় নাই তো। এই জায়গায় ঢুকলে আমি ওয়েবসাইটের সমস্ত পেজগুলোকে পাবো, এই জায়গায় ঢুকলে আমি ওয়েবসাইটের পোস্টগুলোকে পাবো, পিকচারগুলোকে পাবো। এটা কিসের মাধ্যমে তৈরি করবো আমরা? সাইট ম্যাপের মাধ্যমে। আর সাইট ম্যাপ বানাবো কিসের মাধ্যমে? এই সাইট ম্যাপ তৈরি বানাবো হচ্ছে প্লাগইন আছে আমার তিনটা, এসি প্লাগ কটা আছে? তিনটা। অল ইন ওয়ান এসি আছে, তারপরে আপনার হচ্ছে যে কি ইওস্ট আছে, তারপরে কি আছে র্যাঙ্ক ম্যাপ। এই তিনটার মাধ্যমে বানাবো। আমরা চলো আমরা তৈরি করি এখন সাইট ম্যাপ। এখানে আসার পরে আমরা চলে যাবো হচ্ছে প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইনসে যাবো। এখানে সার্চ করব, ইওস্ট দেই প্রথমে। কি দেব? ইওস্ট। চলে আসছে, ঠিক আছে। ওকে, আমাদের ইওস্ট কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে আমাদের ইওস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটু রিফ্রেশ দিব। হ্যাঁ, লোড নেক, লোড নেক, পুরোটা লোড নেক। হ্যাঁ, দেখেন একটু রিফ্রেশ দিই আবার। একদম ইজি জিনিস, ঠিক আছে? এগুলা কাজ একদম কি, একদম ইজি। বুঝলে ইজি, না বুঝলে আর প্র্যাকটিস করলে ইয়ে করলে একদম কোনো সমস্যা নাই। এখানে আমরা আসবো, আসার পরে ইউএসটে যাব। যাওয়ার পরে এখানে ইউএসটে জেনারেল আছে, সেটিং আছে, হ্যাঁ, টুলস আছে। আমরা এই জেনারেলি প্রথমে যাই, দেখি এখানে পাওয়া যায় কিনা কিছু। এখানে তেমন কিছু একটা নাই। তারপর ইউএসটে কি আছে? সেটিং আছে, সেটিং এ যান। এই যে অনেকগুলো অপশন আসছে, আসছে না? এসি অ্যানালাইসিস, রিডেবিলিটি অ্যানালাইসিস, তারপরে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, ইউএস এআই, ইনসাইট, হ্যাঁ, তারপরে টেক্সট লিঙ্ক কাউন্টার, অনেকগুলো চলে আসছে। এক্স কার্ড ডাটা, হ্যাঁ, এক্স কার্ড মানে টুইটার কার্ড। কি কার্ড? টুইটার কার্ড। ওপেন গ্রাফ, এগুলা কিন্তু আমরা ওই যে ইয়াতে দেখছিলাম, অন পেজ এসিও, ওপেন গ্রাফ। ঠিক আছে। তারপর হচ্ছে নিচে আসেন, স্ল্যাক শেয়ারিং। স্ল্যাক মানে কি বলেন তো? স্ল্যাক মানে কি বলেন দেখি? হ্যাঁ,
কি হওয়া না, স্ল্যাক ইউআরএল লিংক স্ল্যাক বলছিলাম না অন পেজের সময়, ইউআরএল স্ল্যাক লিংক এর একই জিনিস। নিচে আসেন, নিচে আসেন, এখানে কি দেখেন সাইট ম্যাপ কোথায় আছে পাইলেন, এই যে এক্সএমএল সাইট ম্যাপ পাওয়া গেছে, পাওয়া গেছে। সাইট ম্যাপটা অটোমেটিক কি আছে, আমরা যখন ইওসটাকে ইনস্টল করব তখন সাইট ম্যাপটা কি হয়ে যাবে, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, অন হয়ে যাবে। যদি না অন না থাকে এটা কি করে, এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা ডিসেবল হয়ে যাবে, ক্লিক করলে অন হয়ে যাবে। অন হওয়ার পরে যে আপনি এখানে ভিজিট দ্য সাইট ম্যাপ ক্লিক করেন, এই দেখেন সাইট ম্যাপ তৈরি। এখানে কি আছে, এখানে আপনার পোস্টগুলো আছে, কি আছে এখানে, এখানে পোস্টগুলো আছে, তারপরটা কি আছে, তারপরটা আপনার পেজ আছে, তারপরটা কি আছে, প্রোডাক্ট আছে, তারপরটা কি আছে, ক্যাটাগরি আছে, প্রোডাক্ট অথর। এই জিনিসগুলো আমাদেরকে, আমি যদি এইটা এখন ক্লিক কপি করে গুগল সার্চ কনসোলে যে ইন্ডেক্স করি, তাহলে আমার সবগুলো পোস্ট ওখানে কি হবে, ইন্ডেক্স হবে। তখন গুগল থেকে যে রোবট আসবে সে এসে আমার পোস্টগুলোতে যাবে। আমি যদি এখানে পেজ দেই তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইট যত পেজ আছে গুগল এসে আমার, গুগলের রোবট এসে আমার সব পেজে কি করবে, ঘুরবে, ঘুরে ইন্ডেক্স করবে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, কেন সাইট ম্যাপটা তৈরি করা হয় বোঝা গেছে এখন। এই আমি এইটা যদি দিয়ে দেই, আমাকে আলাদা আলাদা করে পেজ দিতে হবে, আলাদা আলাদা পোস্ট সাবমিট করতে হবে। এখানে আমার সমস্ত কি আছে, সমস্ত পোস্ট আমার এখানে গুগল সাইট ম্যাপ কি করলো, সাজাই দিল। যখন রোবট আসবে তার পোস্ট দরকার বা পেজে যাওয়া দরকার, সেটা দেখলেই কি করতে পারবে, এখানে পেজগুলো সব আছে, এখানে পোস্টগুলো সব আছে। বুঝতে পারছেন? এই জিনিসটাই হলো কি সাইট ম্যাপ। ওকে, এটা আমরা কি দিয়ে দেখলাম, এখন ইউএস দিয়ে। এখন আমরা একটু অন্য প্লাগইন দিয়ে যাই, ঠিক আছে, অন্য প্লাগইন দিয়ে যাই, র্যাঙ্ক ম্যাথ দিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, এটা তো সাইড ম্যাপ দেখলাম। সাইড ম্যাপ তৈরি করার পরে রোবট ডস টিএক্সটি জিনিসটা কি, এটা একটু বুঝি। রোবট ডস টিএক্সটি হলো, আপনি যে সাইড ম্যাপ তৈরি করেন গুগলেই সাবমিট করবেন সার্চ কনসোলে, তাই না? সাবমিট করার পর তো গুগল থেকে রোবট আসবে। এখন আমার দরজায় একজন আসছে, আমি ঢুকতে না ঢুকতে পারবে, আমি বললে আপনার ঢোকা যাবে না, আমি চলে যান, আসবে, ও ঢুকবে, তো পারমিশন ছাড়া ঢুকতে পারবে, ঢুকতে কিন্তু পারবে না, ঠিক আছে। আপনি যদি মনে হয় সার্কাস দেখতে চান, টিকিট ছাড়া ঢুকতে পারবেন, পারবেন কি, টিকিটটা আপনার ঢোকার কি পাস বা আপনার অনুমতি। ঠিক এইরকম আমি যখন এটা গুগলে সাবমিট করব সার্চ কনসোলে, গুগল থেকে যখন রোবট পাঠাবে, তখন এই রোবটটা যে ঢুকবে আমার ওয়েবসাইটে, কোথায় কোথায় ঢুকবে বা কেন ঢুকবে, আমি তাকে ঢুকতে দিব কিনা, এই পারমিশন দেওয়াটাই হচ্ছে রোবট ডস টিএক্সটি। কি বোঝা গেছে যে রোবট ডস টিএক্সটি জিনিসটা কি? সাইট ম্যাপ হইলো আমার ওয়েবসাইটে আমি সাজাই দিলাম যেটা গুগলের রোবট এসে খুব সহজভাবেই বুঝতে পারে। আর রোবট ডস টিএক্সটি হলো কি, যে রোবটকে আসার আমি পারমিশন দিলাম, আর যদি না দেই তাহলে রোবট আসতে পারবে না। চলুন আমরা ইউএস দিয়ে কিভাবে রোবট ডস টিএক্সটি অন করে সেটা টুলসে যাব। কোথায় যাব? টুলস বলতে কিন্তু ইওএস এর টুলসে, ওয়েবসাইট টুলস আর কি টুলসে, ইওএস টুলসে যাব। এখানে ক্লিক করার পরে আমরা একটু, এখানে আছে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ফাইল এডিটর, এখানে কি আছে একটা, এটাতে ক্লিক করব। করার পর এখানে একটা অপশন আছে, কি আছে, রোবটের সিস্টেম তৈরি করা আছে, অন করা আছে, অন করা আছে, রোবটের সিস্টেম অন করা আছে, অন করা নাই। কি বলতেছে, ক্রিয়েট, কি করতে বলতেছে, তৈরি করতে বলতেছে। এখন আমি যে রোবটের সিস্টেম অন করা নাই, এখন এই মুহূর্তে যদি আমি এগুলা নিয়ে গুগলে সাবমিট করি, আমার কোনো কাজ হবে, কাজ হবে? কেন হবে না বলেন তো? মানে এটা তো হ্যাঁ পারমিশন দেওয়া নাই, ক্রিয়েট করেছি সাইট ম্যাপ কিন্তু পারমিশন দেওয়া নাই, রোবট ঢুকতে পারবে না। আর ঢুকতে না পারলে দেখবে কিভাবে? বুঝতে পারছেন? রোবট ঢোকার পারমিশন কি করা লাগবে, সাইট ম্যাপটা আমাদের অন করতে। এখানে আমরা আসবো, আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সাইট ম্যাপটা কি হয়ে গেল, সাইট ম্যাপ বলে সরি, আমাদের রোবট ডট টিএক্সটিটা এই যে অন হয়ে গেছে, দেখছেন কি হয়ে গেছে। এখানে ইউজার এজেন্ট কি থাকবে, স্টার কি থাকবে, ইউজার এজেন্ট কি থাকবে, একটা স্টার থাকবে, স্টার না থাকে ডিসঅ্যালাউ, ঠিক আছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। আমরা যদি এখানে কোনো পেজকে যদি ইয়া করতে চাই যে এই পেজে যাবে না, সেটা কি করতে হবে, ওই পেজের লিংকটা এনে জাস্ট এই ডিসঅ্যালাউ দিয়ে দিলেই হয়ে গেল। কারণ 10টা পেজ আছে, আমি চাচ্ছি যে এই পেজটাকে আমি রোবট ঢুকবে না,
লিঙ্কে কপি করে এই ডিজলার এখানে পেস্ট করে দিলেই ওটা হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আমরা ইওস্ট এর মাধ্যমে সাইট ম্যাপ রোবোটেক্স তৈরি করা শিখলাম। এখন যাব কোথায়? অন্য প্লাগইনে। কি প্লাগইনে যাব? আমরা এখন অন্য, আমি এটা একটু করতেছি আর ডুপ্লিকেট করি, করে এটা আরেকটা পেজে নিয়ে আমরা করি। এখন আমরা কই যাবো বলেন তো? অন্য প্লাগইন। ইউএস দিয়ে শেখা হলো না, বা তৈরি করতে পারবেন ইউএস দিয়ে। এখন আমরা যাবো র্যাঙ্ক ম্যাথে। তোমরা তো আমাদের প্লাগইনে চলে যাই। কোথায় প্লাগইন দেখেন তো? প্লাগইন এই যে প্লাগইনস, ইনস্টল প্লাগইন। এখান থেকে ইয়াটাকে কি করে দিব? ইওসটাকে ডিঅ্যাক্টিভ করে দিব। কোথায় ইওস্ট? এই যে ইওস, এটা কি দিয়ে দেব? ডিঅ্যাক্টিভ করে দিয়ে রাখতে পারেন বা ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কোনো অবশ্যই প্রবলেম আছে, কারণ একসাথে দুইটা রাখা যাবে না, দুইটার কাজ একই। না, ওইটা রাখা যাবে না, যে কোনো একটা দিয়ে করতে হবে। ইওসটা আমি কি করে দিলাম? ডিলিট করে দিলাম। তারপর এখানে কি আছে? র্যাঙ্ক ম্যাপ। এটা আমাদের অলরেডি কি করা আছে? এটা অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, এটাও ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। করে দিয়ে আমি কিভাবে অ্যাক্টিভ করে এটা জানা যাবে নাকি? জানা আছে না? এটা আমরা ডিলিট না করি, এটা আবার অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ করে নিয়ে এটা দিয়ে কাজ করি। দুইটা একসাথে রাখা যাবে না কেন? দুইটার কাজ একই জিনিস, আপনাকে যে কোনো একটা দিয়েই করতে হবে। আমি এই জন্যই সবগুলা শিখাই দিচ্ছি। এখন র্যাঙ্ক ম্যাপটা অন করলাম না, এখানে আসেন। র্যাঙ্ক ম্যাপ কোথায় দেখেন তো একটু। এই যে র্যাঙ্ক ম্যাপ আছে, ঢুকে পড়েন। এই সাইট ম্যাপটা দেখা যাচ্ছে এমন না, এটা কি দিয়ে তৈরি করা আছে দেখেন তো? ইউএস দিয়ে। আমি যেখানে একটু রিফারেন্স দেই, দাঁড়ান এটা আগে আমার একটু ইয়া হয়ে নিক। আমি যদি এখন এখানে একটা রিফারেন্স দেই, র্যাঙ্ক ম্যাপটা অ্যাক্টিভ করা আছে, পেজটা কি দেখাচ্ছে? নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে র্যাঙ্ক ম্যাপ এখনো কি হয় নাই? অ্যাক্টিভেশন হয় নাই। চলেন আমরা এটাকে অ্যাক্টিভ করে নেই। কোথায় গেল? অ্যাক্টিভ আছে, এখান থেকে র্যাঙ্ক ম্যাপে যাব। যাওয়ার পর এটা অ্যাকাউন্ট সেটআপ করতে বলবে, সেটআপ করে ফেলি। ইউসি ওয়ার্ডপ্রেস গুগল ভেজাল করতেছে। আচ্ছা, আমি র্যাঙ্ক ম্যাপটাকে একদম ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করে দেখি যে কি আসে। র্যাঙ্ক ম্যাপটা কি করে দিলাম? ডিলিট করে দিলাম। এখন আমি অ্যাডমি প্লাগইনে যাব, যে আবার ইনস্টল করে দেখি যে কি অপশন আছে। র্যাঙ্ক ম্যাপ, ওকে, ইনস্টল, অ্যাক্টিভ। একটু হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে ক্লিক করে দেখি যে তৈরি হলো কিনা। অটোমেটিক তৈরি হয় নাই, তার মানে আমাদের র্যাঙ্ক ম্যাপটা প্রপার ভাবে কি হয় নাই? অ্যাক্টিভ
হয়নি, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। চলে আসেন নিচের দিকে। এখন আমরা অ্যাকাউন্ট এখন না করলে মনে হয় এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। চলে যাই নিউ ট্যাবে। স্কিপ নাও, স্কিপ নাও, স্কিপ নাও, স্কিপ নাও অপশন আছে। আমার ডিসপ্লেটা ঘোলা তো দেখতে পাচ্ছিলাম না। দাঁড়া, আমরা স্কিপ করবো। এখানে স্কিপ নাও অপশন আছে, এখানে স্কিপ করার অপশন আছে। স্কিপ করার না না, এখানে স্কিপ করবো আমরা। এটা স্কিপ করার অপশনটা আছে। আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো। কোথায় গেল রান্নার? এই যে চলে আসছে, আসছে এবার, ঠিক আছে। আসছে না? এবার এখানে একটু ইয়ে করেন দেখি। দেখেন হয়ে গেছে, তৈরি হয়েছে। এখন এটা কি দিয়ে তৈরি হলো অটোমেটিক ভাবে? এটা কি দিয়ে তৈরি হলো? র্যাঙ্ক ম্যাথ দিয়ে তৈরি হলো। ওই জিনিসটা আপনার স্কিপ চোখে পড়ে নাই, ওটা কি করবেন? স্কিপ করবেন। অ্যাকাউন্ট খোলার কি দরকার নাই, কি করে দিবেন? স্কিপ করে দিবেন। এখন দেখেন এটা কি বললো, এটা পোস্ট, এটা পেজ, এটা প্রোডাক্ট, এটা ক্যাটাগরি। এখন তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা ইয়ে করা মানে সাইড নিয়ম তো অটোমেটিক কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। আপনাকে কি করতে হবে, একবার চেক করে দেখতে হবে। এখন আমরা যদি এখন কি করব, robots.txt অন করতে হবে। এখন র্যাঙ্ক ম্যাথ দেখবে, এখানে ক্লিক করেন, করার পরে কোথায় যাবেন? টুলসে। কোথায় টুলস আছে এখানে? কোথায় গেল র্যাঙ্ক ম্যাথ? র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ কোথায় গেল? এই যেটা এখানে। কোথায় টুলস, কোথায় স্ট্যাটাস এন্ড টুলস, চলে যান এখানে। এখানে আসার পরে ডাটাবেস টুলস এখানেও নাই, সিস্টেম স্ট্যাটাস এখানে র্যাঙ্ক ম্যাথ, ওয়ার্ডপ্রেস, অ্যাক্টিভ, অ্যাক্টিভ সার্ভার, ডাটাবেস, ওয়ার্ডপ্রেস নাই, এখানে নাই। তারপরে হচ্ছে যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, এখানে এখানেও নাই। হ্যাঁ, তাহলে আমাদের একটু ইয়েতে যাইতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে। কি যাইতে হবে? ড্যাশবোর্ডে যাইতে হবে। এটা ঘুরে ঘুরে দেখি কোথায় আছে। হ্যাঁ, এটা লক্ষ্য রাখেন এখানেই, ঠিক আছে। দেখেন ড্যাশবোর্ডে আসার পর এখানে কিন্তু সব আছে, লোকাল এসইও লিংক যেগুলো ছিল আর কি আগের গুলোতে ইউএস, সেগুলো এখানে আছে। এখানে কিন্তু সাইড ম্যাপটাও আছে। এই সাইড ম্যাপটা কি করা আছে? অন করা আছে। যদি অফ করা থাকে কি করবেন? ড্যাশবোর্ডে সাইড ম্যাপটা অন করে দিবেন। তা এখানে আমরা এখানে ইয়াটা পাইলাম না, মানে robots.txt অপশনটা পাইলাম না, কিন্তু এটা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। জেনারেল সেটিং এ দেখি, এখানে এডিট রোবট পাওয়া গেছে। কোথায় পাইলাম? তাহলে র্যাঙ্ক ম্যাথের কোন অপশনে পাইলাম? র্যাঙ্ক ম্যাথের জেনারেল সেটিং এ গিয়ে আমরা এই যে robots.txt অপশনটা, এটা কিন্তু অটোমেটিক করা আছে। এটা কি দিয়ে করা? ইউএস দিয়ে করা। ইউএস দিয়ে কেন করা বলেন তো? প্রথমে আমি কি ইউজ করেছিল? ইউএস দিয়ে আমরা করছিলাম, এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে robots.txt সাইড ম্যাপ তৈরি করা আমাদের শেখা শেষ। এখন আমাদের কাজ কি? র্যাঙ্ক ম্যাপটাকে কি করে দেওয়া? ডিলিট করে দেওয়া। দিয়ে কোনটা ইনিশিয়াল করা? অল ইন ওয়ান। এখন আমরা এখানে এসে র্যাঙ্ক ম্যাপটাকে ডিএক্টিভ করে দেব।
এখানে ক্লিক করেন, দেখেন এটা দেখাবে না, দেখছেন দেখাচ্ছে। ওকে, এখন আমার প্লাগইনে আসি, আবার যাবো কোথায়, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন থেকে সার্চ করবো কি লিখে, এআই ওএস অল ইন ওয়ান এসইও, ইনস্টল নাও। আরে সরি সরি, এটা ভুলে গেছে, এটা ভুলে গেছে, এটা না এটা না এটা না এটা না, অ্যাক্টিভ করছে কি, এটা না, অ্যাক্টিভ হয়েছে, হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অল ইন ওয়ান সিকিউরিটি অ্যাক্টিভ হয়েছে, এটা না। আমরা কি করতে হবে, অল ইন ওয়ান এসইও, ঠিক আছে, এটা সিকিউরিটি পারপাস ইউজ করে, ডেভেলপাররা ভালো বলতে পারে, বুঝতে পারছেন। এই যে আমরা কোনা দেব, আমরা এইটা দেব, ঠিক আছে, জিনিসটা এখান থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আসে একটু রিফ্রেশ দেন তো, তৈরি হয়েছে, এটা কে তৈরি করলো, নাম কি এখানে, অল ইন ওয়ান এসে কি করছে, এটা তৈরি করছে, ঠিক আছে। ওকে, এখন এটার মাধ্যমে রোবট ডগস টিএক্সটি কিভাবে অন করে এটা দেখতে হবে, তাই না। এখানে আসেন, আসার পরে টুল কোথায় লেখা আছে দেখেন তো, টুল, এই যে টুলস আছে, টুলসে চলে যান, ভালো আছেন, ক্লাস শেষ হয়ে গেল, আসলাম তো, দেখেন টুলসে আসলাম, আসার পরে এই যে কি পাইছেন, হ্যাঁ পাইছেন কি, এটা কিন্তু অটোমেটিক তৈরি করা আছে, কে তৈরি করছে বলেন তো, হ্যাঁ কে তৈরি করছে, ইওস্ট, ইওস্ট তৈরি করছে না। ওকে, বাসায় গিয়ে আজকে আপনাদের কাজ হলো কি, সাইট ম্যাপ এন্ড রোবট ডগস টিএক্সটি তৈরি করা তিনটা প্লাগইনের মাধ্যমে। কোন সাইট ম্যাপ দেখাই দিছি তো, একদম সেম, প্লাগইন অ্যাক্টিভ করলে হয়ে যাবে, প্লাগইন অ্যাক্টিভ করলে হয়ে যাবে, ঠিক আছে, প্লাগইন অ্যাক্টিভ করলে আপনার সাইট ম্যাপ ইয়ে হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, হ্যাঁ এটা বাসায় গিয়ে সবাই করবেন, ভিডিওতে সব আছে, ভিডিও একবার দেখে না বুঝলে তিনবার দেখবেন, তারপরে কাজে হাত দেবেন, বুঝতে পারছেন। এই যে সাইট ম্যাপ চলে আসছে, ঠিক আছে, এটা আমাদের অলরেডি কি করা আছে, বোঝা গেছে, যে যে ক্লায়েন্টের যে প্লাগইন থাকবে ওই প্লাগইন দিয়ে আপনাকে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।